ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থান পর্যন্ত টানা আন্দোলনে পুলিশ বাহিনীর কার্যক্রম নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়। ফলে এখন এই বাহিনীর পোশাক ও লোগো পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি পুলিশ পরিচালনায় স্বাধীন একটি কমিশন গঠনেরও সিদ্ধান্ত এসেছে। আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের বৈঠকে সব সিদ্ধান্ত হয়। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই বৈঠক হয়। বৈঠকে জানানো হয়, আজ থেকে সব পুলিশ সদস্য তাদের ডিউটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানায়। এর মধ্যে রোববার রাত থেকে তারা প্রতীকীভাবে যোগদানও করেন। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। বৈঠক সূত্র জানায়, 11 দফা দাবিতে আন্দোলনকারী পুলিশ সদস্যরা নিরাপদ পরিবেশে কর্মস্থলে যাওয়া, ইউনিফর্ম ও লোগো পরিবর্তন, স্বাধীন পুলিশ কমিশন গঠন, প্রশিক্ষণ ও যোগ্যতা অনুযায়ী পদায়ন, আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের ক্ষতিপূরণ, বিভাগীয় পরীক্ষার মাধ্যমে পদোন্নতি ও যোগ্যতার ভিত্তিতে ওসিদের পদায়নের দাবি তোলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। পুলিশের অনেকের মন ভেঙে গেছে। এই পোশাক পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েবুর রহমান। তারা বলেন, সরকারের কাছে যেসব দাবি জানানো হয়েছিল তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন তারা। বলেন, খোলামেলা আলোচনা হয়েছে, দ্রুতই পুলিশের পোশাক পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে। পুলিশ নিয়ে স্বাধীন একটি কমিশন হওয়ার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর শেখ হাসিনা দেশ ছাড়লে দেশ জুড়ে থানাসহ পুলিশের স্থাপনাগুলোতে একের পর এক হামলা হতে থাকে। ভাঙচুর ও লুটপাটও করা হয় অনেক থানায়। এসব ঘটনায় হতাহত হন অনেক পুলিশ সদস্য। নিরাপত্তাহীনতা ও সহকর্মীদের হতাহত হওয়ার ক্ষোভ থেকে 5 আগস্টের পর কাজে যোগ দেয়নি পুলিশের নন ক্যাডার সদস্যরা। অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়েও গেছেন। ফলে ঢাকার রাস্তাঘাট এবং থানাগুলো কার্যত পুলিশ শূন্য হয়ে পড়ে। অমিত হাসান রবিন, কালবেলা।